আজ বানাবো আলু বড়ি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তো আমি কিভাবে রান্না করছি তোমাদের এই পুরো ভিডিওতে দেখাবো। আশা করছি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লাগবে। আর তার আগে বলে রাখি, তোমরা যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা, আমি কিভাবে রান্না করছি তোমাদেরকে দেখাই। তো প্রথমেই দেখো, এখানে আমার রান্নায় যা যা লাগবে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে দেখো বড়ি নিয়েছি, সর্ষে, জিরে, পোস্ত, আর এখানে মাছগুলো আছে। মাছগুলোকে এবার লবণ হলুদ মাখিয়ে নেব ভালো করে। দেখো মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে আসলে এরপর আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো দেখো ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে নামিয়ে নেব। বাকি মাছগুলোও আমি দিয়ে দিয়েছি। বাকি মাছগুলোও ভালো করে ভেজে নেব। তোমরা এমনভাবে বানিয়ে দেখতে পারো, খুবই ভালো হয় খেতে। তো দেখো এই মাছগুলোও কিন্তু আমার বেশ ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছ ভাজাগুলোকে নামিয়ে ভেজে নেব বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো এখানে বড়িগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। বড়ি ভাজার তেলে এরপরে আমি দিয়ে দেবো কিছুটা কালো জিরে ফোড়ন। কালো জিরে দিয়ে কেটে রাখা আলু, লবণ, হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভেজে দেখো এখানে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। আর এইদিকে দেখো জিরে, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা একটু লবণ দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। এইদিকে আমার দেখো খুব সুন্দর করে কিন্তু আলু আর টমেটো ভাজা হয়ে গেছে। এরপরে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। পেস্ট করা মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা চিনি দিয়ে আবারও ভালো করে সব মিশিয়ে নেব। তো এখানে দেখো আমার কিন্তু মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেব। গরম জল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তোমরা এমনভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। কাতলা মাছের পাতলা ঝোল বড়ি দিয়ে আলু দিয়ে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমরা তো ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা এমন পাতলা ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঝোল ভালো মতো ফুটে আসলে এখানে দেখো আমি ভেজে রাখা মাছ আর বড়িগুলো দিয়ে দিয়েছি। মাছ আর বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এরপর আমি ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে মাছ আর আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তোমরা কিন্তু জানিও আমার এই রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এইদিকে আমার মাছ আর আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।